হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাঙ্গুলি গার্ল। আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর শীতকাল তো পড়েই গেল, তাহলে চলো কলকাতার একদম কাছে একটা সুন্দর জায়গা থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখানে রয়েছে সামনে গঙ্গা, চারিদিকে সবুজ, আরও রয়েছে রিসর্টে থাকার জায়গা, দোলনা। তো চলো স্টার্ট করা যাক। এই এসে গেছে আমাদের গাড়ি, অর্থাৎ ট্রাভেলার, কারণ আমরা 12-13 জন মতন ছিলাম। উঠে গেছি এখন, আর আমরা নাকতলা থেকে উঠলাম, এরপরে আমরা অয়নদাকে পিক আপ করতে যাচ্ছি। সো লেটস সি। একজন একজন করে সবাই মোটামুটি গাড়িতে উঠে গেছে এবং আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। সবাই এবার নেমেছি চা খেতে। এই যে চায়ের দোকান, আর এই যে আমাদের গাইড। কি রে এত সেজেছিস? আইফোনের চার্টটা দেখা, আইফোনের চার্টটা তুমি একে রাখো দাদি, মানে স্টিক কালো হয়ে যাবে, স্টিক কালো হয়ে যাবে। তো গাড়িতে এইভাবে আমরা গান শুনতে শুনতে এবং আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম এবং রাস্তাটা খুবই সুন্দর ছিল, কিন্তু বৃষ্টি হয়েছিল তার একদিন আগে, তাই জন্য এরকম অবস্থা ছিল। আর আমরা এই গানটা গাইছিলাম, দেখো চারিদিকে জল জমে রয়েছে। সেপ্টেম্বর 2024 নাগাদ আমরা গিয়েছিলাম, কিন্তু এতদিনে আমার ভিডিও এডিট করার সময় হয়নি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আর এখন পিকনিক সিজন বলে তোমরা এখনই দেখে নাও ভিডিওটা। পৌঁছে গেছি আমরা গ্যাং ডুয়ার রিসর্টে। এখানে রয়েছে অনেক রকম ঘরের ব্যবস্থা। এই নিচটায় রয়েছে অফিস রুম, উপরে রয়েছে থাকার জায়গা, এদিকে গোলাপের বাগান। আর এইটা কি, এইটা দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি। না ময়ূর, না মুরগি, আই কান্ট, আমি জানি না এরা কারা, এদের অদ্ভুত দেখতে। তুমি হাঁস না মুরগি না ময়ূর? এদিকে রয়েছে দোলনা, আর এখানে রয়েছে সুন্দর একটা রাস্তা, আর এদিকে রয়েছে আরো বাচ্চাদের খেলার জায়গা। তো আমরা তো পৌঁছে গেছি, কেমন লাগছে? দারুণ। এখানে আরেকটা দোলনা রয়েছে, আর এখানে এরকম একটা ছাউনি টাইপের রয়েছে। তো যাচ্ছি আমরা এখন কোন দিকে? রুম খুঁজতে। এই হচ্ছে সেই বিল্ডিং, আর এখান থেকে ডাইরেক্ট গঙ্গার ভিউ পাওয়া যায়। চলো লিফটে। এটা হচ্ছে একটা ঘর, এখানে সামনে গঙ্গার ভিউ রয়েছে, তো দেখা যাবে কিনা দেখে নি। এখান থেকে জানলা খুললে, ইয়েস, এখান থেকে জানলা খুললে সোজা বাইরে গঙ্গার ভিউ, নিচে পুরো সবুজ। আমাদের রুমটা, আর এখানে দেওয়া আছে টাওয়েলস, দেওয়া আছে, কোনো ওয়াটার বটল দেওয়া আছে, আর এখানে এসি চলছে। হ্যাঁ, এখানে একটা বেড, আর এদিকে একটা ডাবল বেড দেওয়া আছে। এই যে বিল্ডিংটায় আমাদের রুমটা দেওয়া হয়েছে তার সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ, একটা বড় বাগান। আর এছাড়াও এদিক থেকে যদি বাঁদিকেও দেখো তোমরা, দেখবে চারিদিকে গাছপালা ভর্তি। আর আরেকটু এগিয়ে গেলে সামনে রয়েছে দোলনা, আর ওইখানে পার্কিংয়ের জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে অফিস রুমে ওরা কথা বলছিল যাতে আমরা আরও একটা বড় রুম পেতে পারি, কারণ আমরা অনেকজন ছিলাম, বাট এতই লোকজন ছিল সেদিনকে যে আমরা আলাদা করে রুম পাইনি। তো যেই রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেটাতেই আমরা থেকে গেছি। এখানেও একটা সুন্দর জায়গা মতন করা আছে, এখানে বেসিক্যালি লোকে ছবি তুলে থাকেন, এখানে সুন্দর ছবি আসে। আর এই যে নিচের জায়গাটা, এখানে জলও থাকে। আর ওইদিকে একটু জুম করলে দেখা যাবে এদিকে ফুলের গাছ এমনভাবে সাজানো রয়েছে, দেখে মনে হচ্ছে এটা ফুলের গেট তৈরি করা হয়েছে। চলো ঘুরে দেখা হলো, এবার আমরা একটু ব্রেকফাস্ট করি। পাতে পড়ছে গরম গরম ফুলকো লুচি, আর এদিকে রয়েছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি। ঠিক আছে, ব্যাস। তরকারির পরে হচ্ছে কালাকাঁদ, আর এদিকে রয়েছে ফল, পেঁপে, কলা, তরমুজ, আপেল, সবকিছু দেওয়া হয়েছে। এর সাথেও আছে ডিম, কিন্তু আজকে আমার ভেজিটেবল, আমি আজকে ডিম খাবো না। তো আমরা যে গ্যাং ডুয়ার রিসোর্টে এসেছি, এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ঘুরতে আসার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুডিং ছিল, পার হেড হিসেবে এখানে চার্জ করা হয়। এই যাও আমাদের কফি এসে গেছে, আর সবাই এখন মাটিতে বসে, খাটে বসে, এখানে চারিদিকে আমরা সবাই আড্ডা মারছি। তো ব্রেকফাস্টের পর আমরা একটু কফি নিলাম, আর তারপরে এটা ছিল আমাদের আড্ডা টাইম।
আর আড্ডা টাইম মানেই তো একটু স্ন্যাক্স তো হতেই হবে। তো আমাদের স্ন্যাক্স এসে গেল যে চিকেন পকোড়া, ভোলা মাছ ভাজা আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে যেটাকে ওরা বলছিল পটেটো ফিঙ্গার। দেখতে পাচ্ছ এখানে মাছ ধরে এখন জোয়ার চলছে। এখন অনেকক্ষণ রুমে আড্ডা হওয়ার পর এবার আমরা চলে এলাম ছাদে, কারণ ছাদ থেকে ভিউটা ছিল অসাধারণ। এখানে আমরা অনেকেই অনেক ফটো সেশন করে ফেলেছি, আর এই ফটো সেশন নিয়ে অনেক হাসাহাসি মজার অনেক সিন আছে যেগুলো আমি কাট করতে পারবোই না। এরকম না, এরকম দাঁড়াও, ওয়েট ওয়েট, আরে এরকম এদিকে আসবে, আরে বলে দিচ্ছি তো, এরকম এরকম ওয়েট ওয়েট, এদিকে মুখ করো, ওয়েট ওয়েট, পেছনটা তুলবে, পেছনটা তুলবে তো, এরকম আসবে। আরে তোমরা দাঁড়িয়ে যাও পাঁচজন, আরে তোমরা এদিকে মুখ করে পাঁচজনে দাঁড়িয়ে যাও সাইড করে, ভালো ক্যান্ডিড আসবে। সবাই এদিকে আসো, সবাই পাঁচজন মিলে এদিকে দাঁড়িয়ে, আগে হাত দিয়ে পেছন করে দাঁড়িয়ে যাও। আরে ভালো আসবে। আরে চুপ, আমি তো চুপ চুপ চুপ, আরে তুলছিলাম কিভাবে, ওই তো ওটা দেখো, ওটা তুলছে। আরে কাট ছবি তুলছো তুমি, তুমি কাট ছবি তুলছো, দাঁড়া যাই ভাই, আমরা এখানে দাঁড়াও দাঁড়াও ভাই, এরকম না, এদিকে বলবো, আমি সব দিয়ে যাবো আবার, এই এই বলছি তো, এটা কেন না না, এরকম না, এরকম ভাবে অনটা তাই ভাবে, ব্যাস। যাই হোক, এই ফটো সেশন নিয়ে অনেক কাণ্ড হওয়ার পর তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। তো দেখো লাঞ্চে দিয়ে দিয়েছে ভাত, সবজি দিয়ে ডাল, এদিকে আলু পোস্ত, এদিকে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে পেঁয়াজ, লেবু, লঙ্কা। বাকি যারা যারা খেয়েছে সবাই ননভেজ খেয়েছে, তো সবারই খাবার খুবই টেস্টি লেগেছে। আমি আর আরেকটা দাদা ভেজ নিয়েছিলাম, এবং আমাদের ভেজে পনিরটা একদমই কম পড়েছিল, বাট অনেকবার বলার পর অনেকক্ষণ ওয়েট করার পর কিছুটা পনির দিয়েছিল, কিন্তু ততক্ষণ আমাদের খাওয়া শেষ হয়ে গেছিলো। আর বাকি খাবারের রিভিউ খুবই ভালো ছিল, আর সকলের ব্যবহারও খুবই ভালো ছিল। এরপর আমরা সবাই বসে একটু উনো খেলছিলাম, আর যারা উনো খেলো তারা তো জানোই যে 5টা কার্ডে সেম নাম্বার থাকলে কতটা সুবিধা, একবারেই খেলা শেষ। তো গল্প, আড্ডা, রিলস মেকিং, ফটো সেশন অনেক কিছু করা হলো, খাওয়া দাওয়া হলো, এবং সব কিছু শেষে আমরা এরপর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। কিন্তু সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে গান গাইতে গাইতে গল্প করতে করতে চলে গেছি, আর অন্ধকারের মধ্যে আমি ক্যামেরা বারও করিনি। কিন্তু তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি কলকাতার কাছাকাছি একদিনের জন্য কোথাও ঘুরে আসতে চাও তাহলে অবশ্যই তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো।